আজকের ভিডিওতে জানবো যে ফ্রি ধান অ্যাকাউন্ট আমরা কিভাবে ওপেনিং করবো। আর হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটি কমপ্লিটলি ফ্রি না, এখানে কোনো এএমসি চার্জেস দিতে হবে আর না এর কোনো অ্যাকাউন্ট ওপেনিং চার্জ লাগবে। প্রত্যেকবারের মতন ধান অ্যাপ্লিকেশনের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি লিংকে ট্যাপ করলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে বলবে। অ্যাপ্লিকেশন ডাউনলোড করার পরে ফার্স্ট টাইম যখন আপনি ওপেনিং করবেন আপনার কাছ থেকে চাইবে আপনার মোবাইল নাম্বার দেওয়ার পরে ওখানে ওটিপি দিয়ে দেবেন। নেক্সট পেজে চাইবে আপনার ইমেল অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন, প্রসিডে ট্যাপ করবেন। তো নেক্সট পেজে আবারও আপনার কাছ থেকে আপনার লগ ইন পিন সিলেক্ট করতে বলবে, তো আমি আমার ডিভাইসের লগ ইন পিন দিয়ে দিচ্ছি। নেক্সট পেজে আপনাকে এখানে কেওয়াইসি করার জন্য বলবে, তো কেওয়াইসি করার জন্য ফার্স্ট আপনি এখানে রেফারেল কোড এন্টার করবেন। দেখুন রেফারেল কোড ডেসক্রিপশন বক্সেও আছে আর আপনি রেফারেল কোড এখানে দেখতে পাচ্ছেন। রেফারেল কোড দিয়ে আপনি এখানে কন্টিনিউতে ট্যাপ করবেন। নেক্সট পেজে আপনার কাছ থেকে চাইবে আপনার প্যান কার্ডের ডিটেলস, আপনি আপনার প্যান কার্ডের ডিটেলস এখানে দিয়ে দেওয়ার পরে প্রসিড আর নেক্সটে ট্যাপ করবেন। তারপরে চাইবে আপনার কাছ থেকে আপনার আধার কার্ডের নাম্বার, তারপরে আপনাকে এখানে আধার কার্ডের নাম্বার দিতে বলবে, তো আপনি এখানে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন, দিয়ে নেক্সটে ট্যাপ করে দেবেন। নেক্সট পেজে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক আছে সেখান থেকে ওটিপি চাইবে, আপনি এখানে ওটিপিটা দিয়ে সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পরে নেক্সট পেজে আপনার ডিজি লকারের সিকিউরিটি পিন চাইবে, সেটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি ডানে ট্যাপ করে দেবেন। তারপরে আপনাকে এখানে ডিজি লকারের পারমিশন ইনেবল করতে হবে, আপনাকে এখানে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করা মাত্র আপনি নেক্সট পেজে পৌঁছে যাবেন। ওখান থেকে আপনার বেসিক ডিটেলস, আপনি মেল না ফিমেল, আপনার ফাদার্স নেম, আপনার এখানে একটা সেলফি দিতে হবে। সেলফি দেওয়ার পরে আপনি নেক্সট পেজে পৌঁছে যাবেন, যেখানে আপনাকে এখানে সিগনেচার আপলোড করতে বলবেন। তো আপনি এখানে র্যান্ডম সিগনেচার করে দেবেন। সিগনেচার করে দেওয়ার পরে প্রসিডে ট্যাপ করবেন, নেক্সট পেজে পৌঁছে যাবেন। এখানটাতে আপনার কিছু বেসিক ডিটেলস দিতে হবে, যেমন আপনার অ্যানুয়াল ইনকাম কত, আপনার ট্রেডিং এক্সপিরিয়েন্স কত, আপনি কি করেন। তারপরে আপনার কাছ থেকে আপনার ইনকাম সার্টিফিকেট বা আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগতে পারে। তো আমার ক্ষেত্রে আমার আইটিআর ফাইল ছিল, আমি আমার আইটিআর ফাইলের ডিটেলস এখানে আপলোড করে দিচ্ছি। আপনার ক্ষেত্রে আপনি ব্যাংক ডিটেলস দিলেও হয়ে যাবে কাজ। তো আইটিআর ফাইল দেওয়ার পরে সাবমিট করেছি, আপনার ক্ষেত্রে আপনি ব্যাংক ডিটেলস দিলেও আপনার কাজ চলে যাবে। তারপরে আপনার ব্যাংক ভেরিফিকেশন প্রসেসের পালা। অনেক সময় কি হয় না, আমরা যখনই কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে ব্যাংক ভেরিফাই করি তখন আমরা অ্যাকাউন্ট নাম্বার এন্টার করি আর আমাদের সেই অ্যাকাউন্ট নাম্বারে 1 টাকা ক্রেডিট হয়ে যায়, আমাদের ব্যাংক ভেরিফিকেশন হয়ে যায়। কিন্তু এই অ্যাপ্লিকেশনে সম্পূর্ণ উল্টো, এখানে আপনাকেই পেমেন্ট করতে হবে 1 টাকা, যে ব্যাংকটি আপনি অ্যাড করতে চান। যার ডকুমেন্টস আপনি দিয়েছেন তার যে কোনো একটা ইউপিআই দিতে বাস আপনি 1 টাকা কাটিয়ে দেবেন, এক্ষেত্রে আপনার ব্যাংক ভেরিফিকেশন হয়ে যাবে। যেমন আমার ক্ষেত্রে আমি পেটিএম সিলেক্ট করে নিয়েছি আর আমার পেটিএম এর মধ্যে একটা ব্যাংক লিংক ছিল, আমি আমার ডকুমেন্টস দিয়ে অ্যাকাউন্ট ওপেনিং করেছি আর আমারই ব্যাংক থেকে এখানে 1 টাকা এই অ্যাড্রেসে পেমেন্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমার যে ব্যাংক ভেরিফিকেশনটা সেটা এখানে সাকসেসফুল হয়ে যাবে। তো পেমেন্ট হওয়া মাত্র এখানে যে ব্যাংক ভেরিফিকেশন সেটা ডান হয়ে যাবে। তার নেক্সট পেজে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি ওখানটায় শো করবে, তো আপনি ওখান থেকে প্রসেস সিলেক্ট করবে। তারপর আপনার যে ই সাইনিং এর যে প্রসেসটা সেটা এখান থেকে শুরু হয়ে যাবে আর বাস আপনার অ্যাকাউন্ট ওপেনিং এর স্টেপ যেটা সেটা কমপ্লিট হয়ে এসেছে। তো এখানটা দিয়ে যখন আপনি প্রসিড করবেন আপনার যে পুরো ফর্মটা আপনি ফিল আপ করেছেন তার একটা পেজ এখানে দেবেন, আপনি চাইলে এখানে ডাউনলোড করে রাখতে পারেন। তো এখানে যে ই সাইন ইন ডকুমেন্টস আছে ওখানে আপনি ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে আরো একবার আপনার আধার কার্ডের নাম্বার চাইবে, তো আপনি আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। সেন্ড ওটিপি ট্যাপ করবেন, আরো একবার আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বার আছে সেখান থেকে ওটিপি আসবে। ওটিপি আসার পরে আপনি ওখানে ওটিপি ভেরিফাই করে দেবেন। ওটিপি ভেরিফাই করা মাত্র আপনার যে প্রসেসটা সেটা এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলবে, যেই পাসওয়ার্ডটি আপনি এখানে লগ ইন করার সময় আপনার কাজে লাগবে। তো দেখুন আমার ক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটি সেটা এখানে ওপেনিং হয়ে গিয়েছে, আমার যে ডকুমেন্ট সেটা এখানে নিয়ে নিয়েছে, আমার পুরো প্রসেস এখানে ফিনিশ হয়ে গিয়েছে। তো এবারে আপনি এই অ্যাপটি এক্সপ্লোর করতে পারেন, চেক করতে পারেন এই অ্যাপ্লিকেশনের কোথায় কি অপশন আছে। সব থেকে ইজি প্ল্যাটফর্ম এটা, এখানে আপনি সমস্ত জিনিস পেয়ে যাবেন আর এর ইন্টারফেস খুবই সহজ। আগে যেসব ভিডিও আসবে সেই সব ভিডিওতে আমি জানাবো যে এখানটায় আপনাকে কিভাবে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হবে, ডিভিডেন্ড কোথায় শো করে, স্টক কোথায় ম্যানেজ করে, সমস্ত ইনফরমেশন এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে আগে আসতে চলেছে। যদি আপনি অ্যাকাউন্ট না করে থাকেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনি অ্যাকাউন্ট বানাতে পারেন। সব থেকে ইজিয়েস্ট প্ল্যাটফর্ম এটা, যতগুলি ব্রোকার ইন্ডিয়াতে আছে তার মধ্যে সব থেকে বেস্ট এটা আমার লেগেছে। আমি নিজেও এটা ইউজ করছি, আপনিও করতে পারেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। গুড বাই।